আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের যোগাযোগকরণ চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। তো চলো আমরা শুরু করি। এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স বাই রুট ওভার 1 - x² ডিএক্স ইকুয়াল টু কত। এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছিল। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এখানে দেখো এই যে √1 - x², এখানে 1 - x², এটাকে ফার্স্টে আমরা জেড ধরবো। জেড ধরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। এই ম্যাথ ধরার পরে উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, 0। ওয়ানটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 আসে। মাইনাস x²কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x আসে, ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি জেডকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে তাহলে ডিজেড ডিভাইড বাই ডিএক্স, অর্থাৎ ডিজেড বাই ডিএক্স এটা আসে। এখন আমরা যেটা করব, এই ডিএক্সটাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি 2x dx ইকুয়াল টু ডিজেড। এখানে আমাদের প্রবলেমটাতে যেটা করতে হবে, আমাদের সিম্পলিফাই করে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই প্রবলেমটা জটিল অবস্থায় আছে, এখন এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। এর জন্য আমরা যেটা করছি, এই 1 - x² এই রাশিটাকে আমরা জেড ধরছি। জেড ধরে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্স এর সাপেক্ষে। করার পরে সেখান থেকে আমরা এই যে জেড এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব। ঠিক আছে। তো আমাদের এখানে -2x dx ইকুয়াল টু ডিজেড আসছে। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে দেখো উপরে এক্স আর ডিএক্স আছে, দুইটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে। তাহলে আমাদের ওই ফরম্যাটটা আনতে হবে, অর্থাৎ এক্স ডিএক্স এটাকে এক পক্ষে রাখবো আর বাকিটাকে অপর পক্ষে রেখে দিব। অর্থাৎ আমাদের লিখতে পারি যে এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস হাফ ডি হাফ ডিজেড। ঠিক আছে। তাহলে এটা আমাদের এক্স ডিএক্স এর ভ্যালু। ঠিক আছে, এটা আমি এখানে বসাই দিব। তাহলে এটা আমরা বসাই দিব। আমরা এরপরে তাহলে আমরা ইন্টিগ্রেশন লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এখানে এক্স ডিএক্স এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস হাফ ডিজেড ডিভাইডেড বাই √1 - x²। এটার বদলে আমরা লিখতে পারি জেড জেড। এখন আমরা এই যে মাইনাস হাফ, এটা তো কনস্ট্যান্ট, এজন্য এটাকে ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দেবো। মাইনাস হাফ এটাকে ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিই। দেওয়ার পরে 1/√z এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, 1/√z dz। এরপর এরপর আমাদের যেটা করতে হবে, এখানে মাইনাস হাফ থাকবে। আর এখানে আমাদের এমন একটা সিস্টেম করতে হবে যাতে এটা আমরা সূত্রে ফেলাই দিব। ঠিক আছে, সূত্রে ফেলাই দিব। এখানে দেখো, আমরা যদি উভয় পক্ষে উপর এবং নিচে যদি আমরা 2 গুণ করি তাহলে যেটা আসে 2dz ডিভাইডেড বাই 2√z। এখানে দেখো মাইনাস হাফ দিলাম। এখানে দেখো এই যে এই টু টার্মটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে আনবো, ইন্টিগ্রেশনের এই পারে আনবো। আর এই টুটাকে এখানে রেখে দিব, এটাও কনস্ট্যান্ট বাট এটা এখানে রেখে দিব, কারণ আমাদের এটা ফর্মুলায় পড়বে। টুটা যদি আমরা এই পাশে রেখে দিই, 2 আর ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 2√z। এখন দেখো এই যে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 2√z, এটা একটা ফর্মুলায় পড়ে। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/2√x ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি √x প্লাস সি কনস্ট্যান্ট। তাহলে √x লিখতে পারি। তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা এখানে বসাই দিব, অর্থাৎ এই 2 আর এই 2 কাটা যাবে, অর্থাৎ -1, অর্থাৎ লিখতে পারি মাইনাস। আর এখানে এটার বদলে আমরা লিখতে পারি শুধু √z প্লাস সি। এখন আমরা মানটা বসাই দিব, -√z এর বদলে আমরা লিখবো মাইনাস কি 1 - x², 1 - x² প্লাস সি। এখন দেখো এটা কোন অপশনে আছে, আমরা দেখি -√1 - x² প্লাস সি, অর্থাৎ এই যে খ নম্বর অপশনে আছে। তাহলে আমাদের অ্যান্সারটা খ হবে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে। এখানে বলা আছে যে
ইন্টিগ্রেশন অফ 1/3 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু কত? এটা কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল। এখন আমাদের এই ম্যাথটা সলভ করতে হলে ফার্স্টে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা দেখো। ইন্টিগ্রেশন অফ 1/3 রুট এক্স ডিএক্স। এখন এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এই যে 1/3 এই কনস্ট্যান্ট টার্মটাকে ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দেবো। 1/3 ইন্টিগ্রেশন অফ 1/রুট এক্স ডিএক্স। ঠিক আছে, এরপর এরপর আমাদের হচ্ছে সেম, তখন আগের প্রবলেমের মতোই 1/3 এখানে সেম থাকবে। এখন আমাদের যেটা করতে পারি, উভয় পক্ষকে উপর এবং নিচে 2 গুণ করে দেবো, 2 গুণ করে দেবো। এটার কারণ হলো আমাদের ওই ফর্মে আনতে হবে, অর্থাৎ 1/2 রুট এক্স এই ফর্মে আনতে হবে। কারণ আমরা এই ফর্মে আনলে সূত্রে ফেলাই দিতে পারবো, অর্থাৎ এই যে 2, এই 2টা হচ্ছে এপারে চলে আসবে ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে 1/3 ইন্টু 2টা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, আর এই 2টা সূত্রে ফেলাই দিব, অর্থাৎ 1/2 রুট এক্স আর ডিএক্স। এখন এটাকে আমরা লিখতে পারি, এটার বদলে আমরা লিখতে পারি যে রুট এক্স। ঠিক আছে, রুট এক্স অর্থাৎ 2/3, এখানে 2/3 বসবে, 2/3, আর এটার বদলে লিখতে পারি রুট এক্স প্লাস সি। এখন দেখো কোনটা অপশনে আছে, এই অপশন, এই অ্যান্সারটা কোন অপশনে আছে দেখো, ক নম্বরে আছে না, 2/3 রুট এক্স প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে গ নাম্বারটা, গ নাম্বারটা আমাদের অ্যান্সার। আমরা তাহলে পরের প্রবলেমে যাই। দেখো এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমাদের দেওয়া আছে, ফার্স্টে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x। এটা বলছে যে এফ এক্স প্লাস সি, অর্থাৎ এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। ফার্স্টে ইন্টিগ্রেশন করার পরে এই সি টার্মটা বাদ দিয়ে এফ এক্সটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এফ এক্স এর মানটা এখানে বসাই দিতে হবে। তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন লিখি, ইন্টিগ্রেশন উপরে 1 থাকবে, উপরে 1ই আছে, আর নিচে 1 মাইনাস cos x। এটার বদলে আমরা কি লিখতে পারি দেখো, এখন আমরা জানি যে 1 মাইনাস cos 2x, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ফর্মুলা। এটার বদলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার এক্স। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ফর্মুলা। এখন 1 এখানে দেওয়া আছে কি 1 মাইনাস cos x, এখানে আছে কি 1 মাইনাস cos 2x, এখানে কি, তাহলে 2x এর বদলে এখানে আছে কি x, অর্থাৎ 2x এর অর্ধেক এখানে আছে। তাহলে আমাদের সেম 2 সাইন স্কোয়ার, এখানে 2x এর জন্য 2x এর জন্য x আছে, তাহলে আমাদের এখানে x এর জন্য কি হয়ে যাবে, তাহলে হচ্ছে x/2 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার x/2, x/2 লিখতে পারি, অর্থাৎ x এর জায়গায় x/2, এখানে 2x এর জায়গায় x বসছে, এজন্য এখানে x এর জায়গায় x/2, অর্থাৎ অর্ধেক করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এরপরে হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে বাইরে পাঠিয়ে দিব, অর্থাৎ হাফ ইন্টিগ্রেশন অফ 1/sin স্কোয়ার x/2। এটার বদলে আমরা লিখতে পারি cosec স্কোয়ার x/2, cosec স্কোয়ার x/2, এটা লিখতে পারি আমরা dx। এরপর এরপর হাফ দিলাম, এখানে হাফ থাকলো। এখন cosec স্কোয়ার x/2, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো মাইনাস কট, অর্থাৎ হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস কট x/2, x/2। এখন x/2, x এর যে সহগ সেটা আবার ভাগ হয়ে যাবে নিচে, তাহলে হাফ, এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়ার পরে প্লাস সি। এখন এরপরে দেখো এই মাইনাসটা তো এখানে চলে আসলো, অর্থাৎ মাইনাস, আর হাফ, উপর আর নিচে হাফ আছে, অর্থাৎ হাফ আর হাফ কাটা যাবে। ঠিক আছে, হাফ আর হাফ কাটাকাটি যাবে, আর মাইনাসটা থেকে যাবে, আর কটটা এখানে লিখে দিই, কট x/2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো এটা হচ্ছে কোথায় আছে, মাইনাস কট x/2, এখানে দেখো মাইনাস, মানে এই যে মাইনাস কট x/2, অর্থাৎ অ্যান্সারটা হবে ক নাম্বার। আমাদের হচ্ছে সি চাইনি,
আমাদের শুধু চাইছে এফ অফ এক্স, অর্থাৎ হচ্ছে শুধু এইটুক চাইছে, এইটুকটা আমরা এখানে বসাই দিলাম, অর্থাৎ হচ্ছে এই যে মাইনাস কট এক্স বাই টু, এটাই আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে ক। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই, এবং লাস্ট প্রবলেমটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 1/cos স্কয়ার পি রুট ওভার tan p ডিপি। এখন এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ফার্স্টে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/cos স্কয়ার পি, এটার বদলে আমরা উপরে লিখতে পারি sec স্কয়ার পি আর নিচে tan p ডিপি। এখন খেয়াল করো, এখানে দেখো, এখানে ভালো করে দেখতে হবে, এখানে ট্যান, এখানে দেখো ট্যান পি, ট্যান পি এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো সেক স্কোয়ার পি, অর্থাৎ যদি পি এর সাপেক্ষে ট্যান পি কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো হচ্ছে সেক স্কোয়ার পি পাবো। তাহলে আমরা যেহেতু এরকম ফরম্যাট যদি থাকে যে নিচের রুটের ভিতরে যদি কোনো একটা টার্ম থাকে এবং সেটার ডিফারেন্সিয়েশন যদি উপরে লব যদি হয়, তাহলে আমরা এটা এখানে একটা শর্টকাট ইউজ করতে পারি। শর্টকাটটা হলো 2 রুট ওভার যে টার্মটা নিচে থাকবে, মানে যাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে ওইটা বসে যাবে, অর্থাৎ 2 রুট ট্যান টি আর প্লাস কনস্ট্যান্ট টার্মটা। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা কি হবে, 2 tan p, 2 রুট ওভার tan p প্লাস c, অর্থাৎ গ নাম্বারটা আমাদের অ্যান্সার, গ নাম্বারটা অ্যান্সার। অর্থাৎ আমরা এটা যদি আরেকবার বুঝি তাহলে দেখো, ফার্স্টে 1/cos স্কয়ার p এটাকে লিখলাম sec স্কয়ার p ডিভাইড বাই রুট ওভার tan p ডিপি। এখানে দেখো, তাহলে tan p এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাই sec স্কয়ার p, অর্থাৎ নিচেরটার ডিফারেন্সিয়েশন, রুটের ভিতরে যদি কোনো একটা কিছু থাকে, কোনো একটা রাশি থাকে, তাহলে ওটাকে যদি ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটার সাথে উপরেরটা যদি তার ডিফারেন্সিয়েশন করার পরে যে রাশিটা হয় ওটা যদি পাওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি সেটা শর্টকাটটা হচ্ছে 2 রুট ওভার যেটা থাকবে ওইটা প্লাস তার কনস্ট্যান্ট টার্মটা। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।